আসসালামু আলাইকুম। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আয়তনে এবং জনসংখ্যায় অনেক বড় একটি দেশ। দেশটি আরব দেশগুলোর মতো পশ্চিমা দেশগুলোর কথায় নাচে না। ইরান তার নিজস্ব অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। ইরান নিজেই ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক, স্যাটেলাইট সহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করে থাকে। পশ্চিমাদের সাথে ইরানের দ্বন্দ্ব লাগে মূলত পরমাণু সমৃদ্ধকরণকে কেন্দ্র করে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র দেশগুলো তাড়াহুড়ো শুরু করে দেয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হুমকি দিতে থাকে যে ইরান যেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। কিন্তু ইরান এসব হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যায়। ইরান বরাবরের মতো দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক আইন অনুসারে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের পূর্ণ অধিকার রয়েছে। ইরান বলছে যে তাদের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেই এবং চিকিৎসা খাতের জন্য আইসোটোপ তৈরি করার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর সন্দেহ আরও বেড়ে যায় যখন শোনে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ধৈর্যচ্যুত ঘটে ইসরায়েলের। তারা 12 জুন গভীর রাতে ইরানের উপর সামরিক হামলা শুরু করে। এই হামলায় ইরানের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ অনেকেই নিহত হন। ইসরায়েল ইরানের অভ্যন্তরের জনগণের মধ্যে ঐক্য নষ্ট করারও প্রচেষ্টা চালায়। ইরান এই হামলার 12 ঘণ্টার মধ্যে ঘুরে দাঁড়ায় এবং সামরিকভাবে ইসরায়েলকে পাল্টা জবাব দেয়। এই হামলায় ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে। এভাবেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা চলে। পরে কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিজেকে জড়ায় এবং যুদ্ধবিরতি মেনে নেয়। ইরানে ইসরায়েল এমন এক সময়ে হামলা চালায় যখন পরমাণু ইস্যুতে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলে। যুদ্ধের পরে ইরান চুক্তি করলেও পরমাণু ইস্যুতে আর কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেয় ইরান। এবং ইরান বলে যে এরপর যদি ইসরায়েল আবার হামলা চালার মতো দুঃসাহস দেখায় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে এবং কোনো রেড লাইন মানা হবে না। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য আলোচনা শুরু করে। জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে শান্তিপূর্ণভাবে পরমাণু আলোচনার পথ বন্ধ হয়ে যেতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই পদক্ষেপ শুধু আলোচনার সুযোগকেই খর্ব করবে না, বরং মধ্যপ্রাচ্যের মধ্যে আঞ্চলিক যুদ্ধ ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। গত বৃহস্পতিবার 29 আগস্ট জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপের বৃহত্তম এই 3 দেশ অভিযোগ করেন ইরান পারমাণবিক ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। ইরান আমেরিকার নীতি নির্ধারক এই বিষয়ে আল জাজিরাকে বলেন, আমরা এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরে আসবে এবং ইরান পাল্টা ব্যবস্থা নেবে, যা উত্তেজনাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।